মাছ মানুষ খেতে পারে না, সে মাছ জাতীয় মাছ কখনোই হতে পারে না। বরঞ্চ লইট্টা মাছটা বেশি পাওয়া যায় সারা দেশে, লটিয়া মাছ, এগুলাকে জাতীয় মাছ করা হোক। ভরা মৌসুমেও চট্টগ্রামের বাজারগুলোতে ইলিশের সরবরাহ চাহিদার তুলনায় অত্যন্ত কম, ফলে দাম সাধারণত ক্রেতাদের নাগালের বাইরে চলে গেছে। বিক্রেতারা বলছেন, গত সপ্তাহে বৈরী আবহাওয়ার কারণে জেলেরা সমুদ্রে যেতে না পারায় ইলিশের সরবরাহ কমেছে। প্রতি বছর জুন থেকে অক্টোবর পর্যন্ত ইলিশের মৌসুম ধরা হয়, তবে চট্টগ্রামের বাজারগুলোতে এই সময় ইলিশের দেখা মিলেও চাহিদার তুলনায় তা অনেক কম। বিশেষ করে 1 কেজি ওজনের ইলিশ এখন প্রায়ই অনুপস্থিত। 1800 টাকা 1 কেজি, 200 গ্রাম, 100 গ্রাম এরকম। আমরা 1780 টাকা কিনছি, আমাদের থেকে রসিদ আছে, সবকিছু আছে। পাইকারি মূল্যের বাজার, এরা যা সিন্ডিকেট করা, তো এরা যা পারে তাই অন্য ইন্ডিয়া পাঠায় যায়, অন্য জায়গায় পাঠায় যায়, কিন্তু আমরা বাছাই করে অল্প অল্প আনি। এখানে সাগর থেকে বলে মাছ বাইরে চলে যাচ্ছে, এরকম নিউজ আমরা পাচ্ছি। তুলনামূলক ছোট আকারের ইলিশ বা ঝাটকা বিক্রি নিষিদ্ধ হলেও বাজারে তা অনেক বেশি দেখা গেছে। 5 থেকে 6টি ছোট মাছ মিলে 1 কেজি হয়, এমনই ইলিশ বিক্রি হচ্ছে 800 টাকা কেজি দরে। 600 গ্রাম ওজনের ইলিশও এখন সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে, যার দাম প্রায় 1300 থেকে 1400 টাকা কেজি। 800 গ্রাম ওজনের ইলিশ মিলছে 1700 থেকে 1800 টাকা কেজিতে। মাত্র কয়েকটি দোকানে 1 কেজি ওজনের ইলিশ পাওয়া গেলেও তার দাম আকাশ ছোঁয়া, কেজি প্রতি 2000 থেকে 2200 টাকা পর্যন্ত। সাধারণ মানুষের কাছে ইলিশ এখন যেন সোনার মাছ হয়ে উঠেছে। ছোটগুলি 2000 আর বড়গুলি আছে 2700 টাকা। এখন মনে করেন আপনি সাগরে মাছ কম পাইতেছে, এখন যারা বোট দিয়ে যাইতেছে ওরা মাছ বেশি পাইতেছে না, তার কারণে মনে করেন এখন খরচ বেশি, ওই কষ্ট আমাদের এখন মাছের উপরে নিতেছে। আর মূল্য বৃদ্ধি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ ক্রেতারা। চট্টগ্রামের ফিশারি ঘাট হচ্ছে এই অঞ্চলের সবচেয়ে বড় পাইকারি মাছের বাজার, যেখান থেকে বিভিন্ন বাজারে ব্যবসায়ীরা মাছ কিনে নিয়ে যান। বাংলাদেশের প্রায় নিয়ার অ্যাবাউট 100% মানুষ ইলিশ মাছ পছন্দ করে। দাবি করব, ইলিশ মাছের উপর যদি সরকারের কন্ট্রোল না থাকে, তাহলে ইলিশ মাছটা জাতীয় মাছ হিসেবে ক্যান্সেল করা হোক। কারণ যে মাছ মানুষ খেতে পারে না, সে মাছ জাতীয় মাছ কখনোই হতে পারে না। একটু ভালো কোয়ালিটির ইলিশ মাছ 2500 টাকার নিচে কেজি নাই। অনেকে প্রাণের দাবি, ইলিশ মাছকে যদি কন্ট্রোল করতে না পারে, 1000-এর নিচে যদি কেজি আনতে না পারে, তাহলে ইলিশ মাছকে জাতীয় মাছ হিসেবে ক্যান্সেল করে আরেকটি মাছকে, বরঞ্চ লইট্টা মাছটা বেশি পাওয়া যায় সারা দেশে, লটিয়া মাছ, এগুলাকে জাতীয় মাছ করা হোক। এখানে যদি আমরা বেশি, যদি একটা ইলিশ মাছ 8000 টাকা, তাহলে আরতদার খাইবো, দালালে খাইবো, গাড়িওয়ালারা খাইবো, যারা লেবারি করে তারা খায়, তাহলে আমাকে ওইখানে পুষতে পুষতে কয় টাকা? বাজারে এলেও আকাশ ছোঁয়া দাম দেখে অনেকে ইলিশ না কিনে হতাশায় ফিরে যাচ্ছেন। বছরে একদিন ইলিশ খেতে পারবো না, বাজারে কোনো নিয়ম নেই, যে যেমন পারছে দাম চাচ্ছে। 800 গ্রাম ওজনের একটি ইলিশ 1500 টাকা দিয়ে কিনা আমাদের মতো চাকরিজীবীর পক্ষে সম্ভব নয়। বাজারে ক্রেতারা বলেন, ইলিশ মাছ কিনতেই বাজারে এসেছিলাম, দাম শুনে এখন অন্য মাছ কিনে বাড়ি যাচ্ছি। এই কথা বলেন একজন সরকারি চাকরিজীবী। অন্যদিকে দামের ঊর্ধ্বগতির কারণ হিসেবে বিক্রেতারা বলছেন সরবরাহ ঘাটতি। পাইকারি বাজারে এ সময় যে পরিমাণ ইলিশ আসার কথা, তার তুলনা সরবরাহ অনেক কম, চাহিদা বেশি থাকায় দামও চড়া। ঋদিতা চক্রবর্তী, একান্ত টিভি, চট্টগ্রাম।